নমস্কার, জবাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে ঘরোয়াভাবে এবং সামান্য উপকরণে তৈরি করব আমি চিকেন মোমো। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা একটু মেখে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিলাম, আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না, মিডিয়াম করতে হবে। তো ডোটা আমি তৈরি করে সাইডে রেখে দেব। তারপর চিকেন কিমাটা তৈরি করার জন্য আমি এখানে বুকের মাংস নিয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে কুচি 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 কেটে কিমাটা তৈরি করে নেব। আপনারা এখানে কিমাটা ব্লেন্ডারও করে নিতে পারেন, অথবা মুরগি কাটা দোকানের মধ্য থেকেও কিন্তু কিমা তৈরি করে নিতে পারেন। তারপর আমি একটা লাঠি দিয়েও কিন্তু কিমাটা তৈরি করব। তো কিমাটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা ছোট বাটিতে করে আমি কিমাটা তুলে নিচ্ছি। তারপর একটা বড় বাটিতে আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ সয়া সস, আর হাফ চামচ লবণ, আর একটু কাঁচামরিচ কুচি। আর একটা বড় চামচের মধ্যে এভাবে তেল গরম করে চিকেন কিমার মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু চিকেন কিমাটা একটু বেশি টেস্ট হয়, বা মোমোটা অনেক টেস্ট হয়। আর যেহেতু এটা গরম তেল, সেহেতু কিন্তু হাত দিয়ে নাড়া যাবে না, চামচটা দিয়েই নাড়তে হবে। তারপর চলে যাব সেই ডোয়ের মধ্যে। ডোটা আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর রুটিটা একদম পাতলা করে নিতে হবে, ঠিক যেমন পাঁপড়ের মতো পাতলা করে বেলে নিতে হবে। কারণ খুব মোটা হলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না, আর সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে। তারপর এভাবে সাইড দিয়ে ভাঁজ করে দিয়ে দিচ্ছি মোমোর ভাঁজটা। আসলে ভাঁজটা যেমনই হোক, মোমোর টেস্ট যেন ঠিক থাকে, এটাই হচ্ছে মেন। তো আমি এখানে আজকে 2 রকমের মোমো তৈরি করব, একটা গোল করে আর একটা হচ্ছে লম্বা করে। যার যেমন পছন্দ সেরকম করে মোমোটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই হচ্ছে আমার মোমো, আর এখন একটা লম্বা করে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোটা তৈরি করে নেবেন। বাসায় যা আছে তা দিয়ে কিন্তু আজকের মোমোটা আমি তৈরি করছি। তো সবগুলো আমি তৈরি করলাম। তারপর একটা বড় পাতিলের মধ্যে কিন্তু আমি অনেকটাই পানি ফুটিয়ে নিয়েছি। তারপর একটা ছাকনা দিয়ে দিলাম, আর ছাকনাটার মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম। সকলের বাসায় কিন্তু স্টিমার থাকে না, বা এই ডেস্কের মধ্যেই কিন্তু মোমোটা করে নিতে পারি। অনেক সময় কিন্তু এটা রাইস কুকারেও করা যায়, কিন্তু সকলের বাসায় স্টিমার বা রাইস কুকার কোনোটাই থাকে না। তো ওইভাবে বড় পাতিলের মধ্যে করেও কিন্তু মোমোটা তৈরি করে নেওয়া যায়। তারপর যেন বাষ্পটা বের না হয়ে আসে, সেজন্য আমি একটা পেটি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, চাপ দিয়ে দিলাম। আর মোমোগুলো কিন্তু হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। মোমোগুলো দেখেই বুঝতে পারতেছেন যে মোমোগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু একে একে আমি সবগুলো মোমোই তৈরি করে নিলাম। আর মোমোগুলো কিন্তু আমি আজকে একটু বড় সাইজে তৈরি করে ফেলেছি। তারপর সসটা তৈরি করার জন্য আমি এখানে সয়া সস আর ধনেপাতা কুচি আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ঝালটা হলে একটু বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।